ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে নওশাদ সিদ্দিকীর না দাঁড়ানো এবং বামেদের সঙ্গে তার জোট ভেঙে দেওয়া এই সব কিছু নিয়েই দিলীপ ঘোষ তিনি কি বলছেন যে সব সেটিং জল টানার চেষ্টা শুনুন। সব সেটিং সবকিছু ডায়লগ খালি জল টানার দিকে, কিন্তু লোকে আর এদিক ওদিক তাকাচ্ছে না। নাইদার রাইট নর লেফট গো স্ট্রেট বিজেপি। রাজনৈতিক সমীকরণ কি কিছু রয়েছে এর পিছনে? নওশাদ সিদ্দিকী এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কি বললেন? বিজেপির কথায় আইএসএফ নওশাদ সিদ্দিকী ওঠবোস করে না, তৃণমূলের সঙ্গে সমঝোতার কোনো প্রশ্নই নেই। শ্রীরামপুর আসন নিয়ে বামেদের সঙ্গে সমস্যা, এত আসন ছেড়ে দিলাম, কেন শ্রীরামপুর সামনে রেখে জোট করলো না বামেরা? আর কি কি বলেছেন শুনুন। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, তিনটে সামনে রেখে লোকসভা নির্বাচনের ময়দানে নেমেছিলেন নওশাদ সিদ্দিকী। তাহলে শেষ পর্যন্ত তিনটে প্ল্যানই সফল হলো। কোন প্ল্যানের কথা বলছেন? প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, এর মধ্যে কি আছে সেগুলো তো বলতে হবে। প্ল্যান এ হচ্ছে যে বামেদের সঙ্গে দীর্ঘ আলোচনা চলবে, কিন্তু শেষ পর্যন্ত আমরা জোটে যাব না, এমন কিছু আসন দাবি করব যেটা বামেদের পক্ষে মেনে নেওয়া সম্ভব না। প্ল্যান বি হচ্ছে একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে আলাপ আলোচনা চলবে, ডায়মন্ড হারবারে দাঁড়াবো বলে কিছুটা আলোচনা করে তারপরে তৃণমূলের সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি করা। আর প্ল্যান সি হচ্ছে যে বিজেপি যেভাবে বলবে সেভাবে আসন সমঝোতা। প্রথম বিজেপি থেকে আসি। যে বিজেপির আমলে দেশে বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে, আর যে বেকারত্ব আছে তার মধ্যে 86% আমার বয়সী ছেলেমেয়েরা আছে। যে বিজেপির জন্য আজকে বিভাজনের রাজনীতি হচ্ছে, যে বিজেপির জন্য পেলু খানকে হত্যা করেছে, শহীদ হতে হয়েছে। আফরাজুল আমাদের রাজ্যের মালদা জেলায় তাকে শহীদ হতে হয়েছে, তাকে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। সেই বিজেপির কথাতে নওশাদ সিদ্দিকী বা আইএসএফ উঠা বসা করবে? সেটাই তো প্রশ্ন, যে করলো কেন শেষ পর্যন্ত। উত্তর দিতে না। দ্বিতীয় হচ্ছে তৃণমূল কংগ্রেস আসে, যে তৃণমূল কংগ্রেসের চাকরি চুরির জন্য মমতা ব্যানার্জির নিজের দপ্তর গ্রুপ ডি তাতে দুর্নীতি হয়েছে, যেখানে হয়েছে অভিষেক ব্যানার্জির নামে যে এত অভিযোগ আছে, যারা আমাকে 42 দিন, আমার সাথীদেরকে কারো 70 দিন, কারো 120 দিন জেল খাটিয়েছে অন্যায়ভাবে মিথ্যা কেসে, সেই তৃণমূলের সাথে কম্প্রোমাইজে যাবো, সুসম্পর্ক তৈরি করব? এটা ভেবে নেওয়া যায়। আমরা ওই কাটলেট খেতে কি বলে ফিশ কাটলেট খাওয়ার জন্য, ফিশ ফিঙ্গার খাওয়ার জন্য এতে যাই না, কি বলে আপনার নবান্নে যাব না, না চা খাওয়ার জন্য মমতা ব্যানার্জির বিধানসভার অফিসে যাব না। আমরা স্পষ্টভাবে লড়াইয়ের ময়দানে আছি। আমাদের তো সিট নিয়ে বামেদের সাথে কোথায় এসে সমস্যা রয়েছে, যে জায়গাটায় দেশে দাঁড়িয়েছে সেটা হচ্ছে কোথায়, সেটা শ্রীরামপুর। বাকি বামেদের পক্ষ থেকে বা সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সাহেব যে সিটে লড়াই করতে চেয়েছেন, আপনি বিশ্বাস করেন যে এতগুলো আসন, 42টা আসন, এত বড় একটা জোট প্রক্রিয়া, গত 1 মাস 1.5 মাস ধরে আলাপ আলোচনা, সামনে এত বড় একটা নির্বাচন, সেখানে একটা মাত্র আসন, সেই আসনটা আপনাদের জোটের সমস্ত দফা করেছে। অবাক হয়ে গেলাম যে এতগুলো আমরা ছেড়ে দিলাম, এত আলোচনা হলো, কেন শ্রীরামপুরটাকে সামনে রেখে জোটটা করলো না? আমিও তো ভেবে পাচ্ছি না। আপনি তো খুব চাইতেন যে বিজেপি হারুক এবং তৃণমূল হারুক, সব সময় চেয়েছি। তাহলে যদি এটাই চাইতেন তাহলে কেন একটা উলবেড়িয়া আসন স্যাক্রিফাইস করা গেল না? উলবেড়িয়া তো অলরেডি ছিল তো স্যাক্রিফাইস করা। শ্রীরামপুর আসনটা স্যাক্রিফাইস করা আমি চাইবো বলে বিজেপিকে হারাতে হবে, তৃণমূলকে হারাতে হবে, সেই চাইবো করতে করতে আমি আমার নিজের জায়গাটা ছেড়ে আরও কি ক্রমশ পিছিয়ে যাব? এই বিজেপি হারানোর জন্য, বিজেপিকে হারাতে হবে বলে তৃণমূল মানুষের কাছ থেকে ভোট নিল, 2019-এর আগে ভোটটা চেয়েছিল, 18টা এনে দাঁড় করালো, 2021-এ বিজেপিকে হারাতে হবে ভোট দাও বলে 77টা দাঁড় করালো। আজকেও যদি বিজেপিকে হারানোর জন্য জায়গা ছেড়ে চলে আসি, কালকে তো আমার বেডরুমে বিজেপি চলে আসবে। সুতরাং যদি কেউ আমার সাথে না লড়াই করে বিজেপিকে না আটকাতে চায়, আমাকে আমার একক ক্ষমতা দিয়ে বিজেপিকে আটকানো। কতটুকু ক্ষমতা আইএসএফের আছে যে আটকাতে পারবে? মানে ক্ষমতা যে সেই ক্ষমতার সর্বোচ্চ লাগিয়ে আটকাবো, কিন্তু কেউ যদি মনে হয় যে এত বড় একটা লোকসভা, অন্তত পক্ষে 25 লক্ষ এক একটা কেন্দ্রের ভোটার, সেখানে দাঁড়িয়ে লিমিটেশন ছিল, বেড়ে ওটা 10-15 লক্ষ ভোটার, সেখানে দাঁড়িয়ে আইএসএফের এত শক্তি আছে যে সে বিজেপিকে বুঝে নেবে, তৃণমূলকে বুঝে নেবে, বামেদের বুঝে নেবে, কংগ্রেসকে বুঝে নেবে। বামেদের কংগ্রেসকে বুঝে নেওয়ার প্রশ্ন এখন আসছে না, এখন তো লড়াই যখন। হ্যাঁ, তো বুঝে নিতে হবে প্রয়োজনে, যদি আসে সময় আসে তা বুঝতে হবে, কিছু করার নাই। কিসে ক্ষমতা? মানুষের বিশ্বাস, ভরসা, আস্থা ভোটে। ক্ষমতা তো এমনি নয়, ব্যক্তিগত কোনো ক্যারিজমা নাই, ব্যক্তিগত কোনো মেকানিজম নাই, শুধু এটুকুই মানুষ ভোট দেবে। বিধায়ক নওশাদ সিদ্দিকীকে ভাঙড়ে ঢুকতে গেলে 4টে সিকিউরিটি নিয়ে এখন ঢুকতে হয়।
এই হচ্ছে তার অবস্থা, তার সাংগঠনিক অবস্থা এখানে এসে দাঁড়িয়েছে যে সেন্ট্রাল ফোর্স ছাড়া সে ঢুকতে পারে না। সেই আইএসএফ তারা একক শক্তিতে লড়াই করে তারা বিজেপি এবং তৃণমূলকে বিপাকে ফেলবে, মানুষকে বিশ্বাস করাতে পারবে? তাহলে কেরলের মুখ্যমন্ত্রী Z+ না নিয়ে বাইরে বার হয় না, তাহলে মুখ্যমন্ত্রী থাকা মানে পদে থাকার আমার মনে হয় তাহলে প্রয়োজন নেই তার। তিনি নিজে যেহেতু সিকিউরিটি নিয়ে ঘোরেন, তাহলে রাজ্যবাসীকে কীভাবে সিকিউরিটি দেবে, এই প্রশ্ন তো স্বাভাবিকভাবে হবে। আমি বলছি শক্তির বিচার। না, আপনি বলছেন সিকিউরিটি ছাড়া ভাঙনে নাকি আমি ঢুকতে পারি না। সিকিউরিটি পেয়েছি তো 6 মাস, আমি বিধায়ক হয়েছি তো 2 বছর, এই 3-4 মাস প্রথম 3-4 মাস আমাকে খুব ডিস্টার্ব করেছে। সত্যি রাজনীতিতে আমি নবীন ছিলাম, আমি এখনও আমি বলতে চাইছি আপনার আরো 16টা সিকিউরিটি হোক, কিন্তু আমি বলছি সাংগঠনিক শক্তির জায়গা। হ্যাঁ, সামনে দেখতে আছে তো, এত মারছে ধরছে, এত কেস দিচ্ছে, যে রক্তবীজ লাগিয়েছি সে তো ফুটে উঠছে, আটকাতে পারছে।